শুরু হলো, স্টার্ট। মাকে বানালেন, মাকে বানিয়ে আদমকে বললেন, আদম এনি তোমার স্ত্রী, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, এই যে তোমার স্ত্রী, তোমরা এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছে যাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাজিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালেম হয়ে যাবা। কিন্তু একটা নিষেধাজ্ঞা খেয়াল করতে হবে, কিন্তু ওখানে আদেশ দেওয়া হয়েছে সবাইকে, আদেশ নিষেধ এই দুটো নিয়েই কিন্তু হুকুম তার। আদেশ নিষেধ, হারাম হালাল, বৈধ অবৈধ, ইয়েস নো, ডু ডোন্ট। এই জান্নাতে থাকছেন, কত বছর থাকছেন, কত কাল থাকছেন আমরা জানি না। একটা পর্যায়ে শয়তান ওনাদেরকে ভুলাইয়ে দিল, ওনারা ওই নিষেধটা ভুলে গেলেন। ওনারা সেখানে গেলেন, যাওয়ার পরে ফলাফল কি হলো, ইম্প্যাক্ট কি হলো, এর ফলটা কি হলো, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। এটা কিন্তু কোরআনের বক্তব্য বলছি আমি। তখন তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু, আদম মুবিন। তখন বাবা আদম কোনো কৈফিয়ত দান করলেন না, কোনো গোড়ামি করলেন না, গাইডামি করলেন না, কিচ্ছু করলেন না। তিনি বিনীত বিনয় নম্র, কানে তিন, এটাকে বলে কানে তিন। সালাতের মধ্যে আমাদেরকে কানে তিন শিখায়, অহংকারী শিখায় না, উদ্ধত স্বৈরাচার শিখায় না, কানে তিন, বিনীত বিনয় নম্র। তিনি ইস্তেগফার করা শুরু করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম তো করে ফেলেছি আল্লাহ, নিজের উপরে, নিজের নফসের উপরে। তিনি স্বীকার করলেন অকপটে, আমাকে মাফ করে দাও আল্লাহ, তা না হলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, ওকে, যা করেছো এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, এখানে বংশবৃদ্ধি করো, দুনিয়াতে ওখানে বংশবৃদ্ধি করো, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। দেখেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই যে হেদায়া, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা এই হেদায়ার ইতায়া করবে, আনুগত্য করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। শুরুতে কিন্তু সিরাতাল মুস্তাকিম, হেদায়া। হেদায়া মানে কি? রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। এই ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয়? ওই যে ইবলিস বলেছিল, ওই যে মালায়েকরা বলেছিল যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, অর্থাৎ আদম সন্তানের মধ্যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা লাগিয়ে রাখবে ইবলিস এবং তার বাহিনী শায়াতিন। আল্লাহ পথ দিলেন, এটার নাম সিরাতাল মুস্তাকিম। এখন এই দুনিয়ার জীবন আমাদের পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এটা নট পার্মানেন্ট অ্যাড্রেস, কিছু কালের জন্য। কোরআনে বলছে কিছু কালের তোমাদের জীবিকা রইল। এই দুনিয়াতে আমাদের জন্য কঠিন পরীক্ষা, আমরা থাকবো না এখানে। একটা লাইফ টাইম আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ দেখতে চান আমি তাদেরকে যেই উদ্দেশ্যে বানিয়েছি সেটা করে কিনা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি দেখতে চাই, আমি দেখতে চাই তোমরা কি করো। আমি তোমাদেরকে এই সমস্ত কিছু দিয়েছি, আমি তোমাদেরকে আমার সৃষ্টি, আমার যত সৃষ্টি আছে এই সব কিছু তোমার আনুগত্য করছে। মাটির বুকে গাঁইতি চালিয়ে তুমি ফসল ফলাও, বৃষ্টি বর্ষণ হচ্ছে, বর্ষিত হচ্ছে, মেঘমালা জন্মাচ্ছে আকাশে, হাঁস মুরগি গবাদি পশু, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন, এমন সমস্ত সৃষ্টি প্রতিনিয়ত তোমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, তোমার সেবা করে যাচ্ছে, তোমার আনুগত্য করে যাচ্ছে। এই বিদ্যুৎ চাকরের মতো কাজে লাগাচ্ছ, এই বাতাসকে তুমি ব্যবহার করছো, তোমাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু তোমার একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা জানার নাম আকীদা। ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। ঘরের উদ্দেশ্য কি? সময় দেওয়া। ওকে, আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। এটা হলো আমার জীবনের মেইন ইবাদত, আসল ইবাদত।